দামি, তখন আমাদের ভয়টা বেশি লাগে। এই দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভবন রয়েছে, আর ঠিক রবীন্দ্র ভবনের অপোজিট সাইডে এই জায়গাটা দেখুন মিলন মেলার গেট। এদিকে আপনি ডান দিকে দেখতে পাবেন নিউ ইন্ডিয়ান ক্লাব, আর এখান থেকে সোজা আপনারা বাইক নিয়ে এলে ওদিকটা বাইক পার্কিং করতে পারবেন। আর এর দুদিকে দুটো টিকিট কাউন্টার রয়েছে। এই আমার দোস্তরা দাঁড়িয়ে রয়েছে আর আমরা টিকিট কেটে নিলাম। এবছর টিকিট প্রাইস রয়েছে 15 টাকা করে, গত বছর 10 টাকা করে ছিল, এবছর আরও 5 টাকা করে বাড়িয়েছে। আমি মেলার প্রথম দিন এসেছিলাম, এসে প্রথম দিন যে উদ্বোধনী অনুষ্ঠান এবং কেমন কি দোকানটা বসছে সব কিছু দেখিয়েছিলাম। আর আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে, আবার এসেছি। কালও এসেছিলাম, কিন্তু কাল আমরা রাইডগুলো চড়তে টাইম চলে গিয়েছে। আজকে পুরো রাইড চড়ে দেখাবো আর সব কিছু ডিটেলসে ডিসকাস করবো। সেটা একদম। কাল তো এমনি দেখিয়েছি, কিন্তু সব রাইডসগুলো কমপ্লিট করতে পারিনি, সময় হাতে কম ছিল বলে আজ এসেছি। 2 দিনের ভিডিও কম্বাইন করে আজ আমরা আপলোড করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রি করতে হবে। আর এখানে যথারীতি এরকম দাঁড়িয়ে থাকে ওয়েলকাম জানানোর জন্য। এখানে আপনাদের টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর প্রত্যেক বছরের ন্যায় এবছরও দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করেই প্রথমে আপনারা লেফট সাইড ওদিকে দেখতে পাবেন মিলন মেলা অফিস, বছর 16তম মিলন মেলা। আর ঠিক তার পাশ দিয়ে এদিক থেকে বিভিন্ন স্টলগুলো শুরু হচ্ছে। আমি যখন প্রথম দিন এসেছিলাম কিন্তু এগুলো কিছু কমপ্লিট হয়নি, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে এবং বেশ যথেষ্ট ভিড় হয়েছে। আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে তো অবশ্যই প্রচুর ভিড় পাবেন। কি কত করে দাম আছে এগুলো? প্লাজা 150, স্টোল 150, পাটিয়ালা 180, টপ 250। এখানে সুন্দর সুন্দর অক্সিডেশনের অর্নামেন্ট আছে। 150 টাকা 250 টাকা করে সেল চলছে, বেশ দারুণ কিনতে হয়। বিশেষ করে কেমনভাবে তৈরি আর প্রাইস কেমন কি আছে? এগুলো এটা কি অ্যাকচুয়ালি? এইটা একটা মাটির হাঁড়ি আছে। মাটির হাঁড়ি, তাই তো? মাটির হাঁড়ি, তুমি ভাত করতে পারবে, বিরিয়ানি রান্না করতে পারবে, বিরিয়ানি চাল ফাল ভালো মতো রান্না করতে পারবে, হাঁচেও বসাতে পারবে। মিডিয়াম আছে, এটা দাম আছে 1500 টাকা পিস। 1500 টাকা? হ্যাঁ 1500 টাকা। এটা কড়া আছে 600 টাকা করে পিস। কড়া এটা মাটির, তাই তো? মাটির কড়া। আচ্ছা, এটা একদম মাটির কড়া। খুব এক্সপেন্সিভ জিনিস দেখতে পাচ্ছ। ছোট ছোট হাঁড়ির কড়া আছে, এটা হাঁড়ি আছে, এটা ছোট ছোট হাঁড়ি। ছোট হাঁড়ি, তাই তো? হ্যাঁ ছোট হাঁড়ি, এটা 400 টাকা। এই যে মাটির ইয়ে আছে, ওয়াটার বোতল আছে। মাটির বোতল, তাই তো? হ্যাঁ মানে মাটির বোতল। এই যে পুরো খুলে রেখে দিতে পারি। এটা 200 টাকা পিস। 200 টাকা পিস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ছোট বোতল, তাই তো? 150 টাকা? হ্যাঁ 700 ml। 700 ml? হ্যাঁ 150 টাকা। আচ্ছা, তো বোতলগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর লক্ষ্মী ভান্ডার আছে 150 টাকা আছে, 200 টাকা আছে। এগুলো ভান্ডার দেখতে পাচ্ছ, লক্ষ্মীর ভান্ডার। এটা 200 টাকা আছে, এটা 150 টাকা আছে। লক্ষ্মী ভান্ডারগুলো সুন্দর 150, ভালো ভালো। এখানে চায়ের কাপ পাবেন, ওয়াটারের ইয়ে আছে, এখানেও ভালো ভালো আছে। নুন রাখার বর্তন আর কি, এগুলো লবণ রাখার ইয়ে আছে, ভালো ভালো লবণ রাখার ইয়ে। এই যে আচ্ছা, ঘন্টা আছে, ভালো ভালো ঘন্টা আছে। চলো। কফি খাওয়ার ইয়ে আছে, ভালো ভালো কাপ আছে আমাদের। এই ডিজাইনের সব এগুলো 150 টাকা করে, এদিকে 100 টাকা করে, ভালো ভালো ডিজাইনের। তো এই হচ্ছে মিলন মেলার ফার্স্ট গেট দিয়ে ঢুকে মানে বাম দিকে এই দোকানটা আসবে, দেখতে পাচ্ছ। কাপ আছে 100 টাকা। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে, কিন্তু বেশ দোকানটাও বেশ অনেকটাই বড়। এই আর কিছু লাগবে বাড়ির জন্য? না, কারণ মেলাতে সব কিছু ধোকা দেওয়া হয়। দেখে এই স্টলটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মাটির জিনিস রয়েছে এখানে প্রচুর। এখানে বিভিন্ন আসবাবপত্রের সাথে সাথে বিভিন্ন আপনাদের ঘর সাজানোর জিনিসগুলোও দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ির মধ্যে রাখতে পারেন, বেশ সুন্দর লাগছে কিন্তু। এখানে প্রাইস লেখা রয়েছে, তাই আলাদা করে বলতে হবে না, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো 18 রুপিস, 750 দেখতে পাচ্ছেন। বেশ দারুণ কিন্তু কালেকশন রয়েছে। আপনারা মেলাতে এলে এখানে অবশ্যই ভিজিট করতে পারেন। তো আপনাদের কালেকশনগুলো কোথাকার কালেকশন রয়েছে এখানে? রাজস্থান, কৃষ্ণনগর এবং বিভিন্ন আলাদা আলাদা জায়গায় কালেকশন রয়েছে, তাই আপনারা মিলন মেলায় এলে অবশ্যই এই স্টলটা থেকে ভিজিট করতে পারেন। এটা কিন্তু খুব দারুণ একটা খুব সুন্দর স্টল। এখানে ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু বিশাল ফ্লাওয়ার এখানে বিলাসও বলা হয়, আছে, ডালিয়া খুব সুন্দর। কিন্তু এই দোকানটা বেশ আমার খুব ভালো লাগে। এই দোকানটা লিলিস আছে, এখানে গোলাপ আছে, সব কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আমি দোকানটার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আর্টিফিশিয়াল প্রচুর ফ্লাওয়ার্স রয়েছে আপনারা হোম ডেকোরেট করার জন্য। আপনারা মিলন মেলাতে এলে অবশ্যই এই স্টলটা ভিজিট করতে পারেন।
ধার থেকে দেখাচ্ছি রসের মালপোয়া রয়েছে, ভাজা পুলি রয়েছে, গোকুল পিঠে রয়েছে, ক্ষীরের মালপোয়া রয়েছে, দুধ মালপোয়া রয়েছে। আর ওই দিক থেকে দেখুন তৈরি হচ্ছে পিঠে, এই দেখুন এখানে দুটো চুলা জ্বলছে। আর মিলন মেলা যথারীতি প্রত্যেক বছর না এবছর একটা মকটেল কাউন্টারও বসেছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে মকটেল কাউন্টার। আর মকটেল কাউন্টারটা কিন্তু বেশ দারুণ লাগে এখানে দেখুন, আর এখানে বেশ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আপনারা মিলন মেলাতে এলে অবশ্যই মকটেল কাউন্টার থেকে ভিজিট করতে পারেন। চলো এটা কি আছে এখানে আপনারা পাপড়ি চাট এবং ভেলপুরি মিলন মেলাতে এলে অবশ্যই। মেলা কেমন চলছে বলো? খুব ভালো, খুব ভালো। ব্যবসা ডাউন। কেন ডাউন কেন? ভালো ভিড় হচ্ছে তো। ঘুরতে আসছে, খাচ্ছে না কেউ, বাড়িতে কি ভাত বলো? ভাত খেয়ে দেওয়া হচ্ছে। 3টে থেকে মেলা চালু হচ্ছে, ভাত খেয়ে সঙ্গে সঙ্গে মেলায় আসছে। এসে দোকানদারা কি বলছে শুনতে পাচ্ছেন? মেলাতে সবাই ঘুরতে আসছে কিন্তু বাড়িতে ভাত খেয়ে ঘুরতে আসছে। একটা আচারের স্টলও রয়েছে। কেমন লাগছে মেলা বলো? দারুণ। দারুণ লাগছে না? আজকে এই যে প্রত্যেকটা দোকানদারের সঙ্গে কথা বলে প্রত্যেকটা ভিডিওতে ইনক্লুড করছি, তো এটা বেশি মজা লাগছে। মনে হয় লোকের সঙ্গে বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছে, দোকানের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। ছোটোবেলায় ফিরে যাচ্ছে, এখন বড় হয়ে গেছে এটা আর মনে হচ্ছে না। দিক থেকে বিভিন্ন রাইডসগুলো এবার শুরু হচ্ছে। আমরা ধীরে ধীরে রাইডসগুলো শুরু করবো। একটা টেম্পলে বাচ্চাদের এর মধ্যে এন্ট্রি করাতে পারবেন এবং 10 মিনিটের মধ্যে খেলা করবে এবং 60 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। তো বাচ্চাদের এর মধ্যে কিন্তু ছেড়ে দিলে বেশ যথেষ্ট এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছেন বাচ্চারা ভিতরে রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন অ্যাডাল্ট যে রাইডগুলো রয়েছে সেগুলো শুরু হচ্ছে। আর এখানে প্রথমে এদিকে রয়েছে ব্রেক ডান্স, হয় যে আকাশ ছোঁয়া না বসলে কিন্তু মেলার ঐতিহ্য আসে না। আর এটাতে ওঠার জন্য টিকিট প্রাইস রয়েছে 80 টাকা করে পার হেড। 6 রাউন্ড ঘোরাবে, 80 টাকা করে নেবে। এবার আকাশ ছোঁয়া ওটা হবে তো? চলো উঠি, চলো চলে একবার 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 ওইটা কিচ্ছু হবে না, চল চল একবার 4 টাকা নিচ্ছে। এই প্রবলেমটা কি হলো? শরীরটা উঠবে না এখন। এই একটা ভদ্র মহিলা আমাদের সঙ্গে এসেছে, এখন চুড়ি আসে নিয়ে আসেন, এবারে উঠবে না। আকাশ ছোঁয়া রয়েছে আর ঠিক তার পাশে রয়েছে হাইড্রোলিক যে চরকি বলা যেতে পারে, এটাও এন্ট্রি ফি রয়েছে 80 টাকা করে। আর তার পাশে এদিকে রয়েছে এবছরের যে নতুন আকর্ষণ রয়েছে জলপরি শো। আপনারা এলে এখানে যে জলপরি শো এখানে এন্ট্রি করতে পারেন। জলপরি শো এর এন্ট্রি ফি রয়েছে, এখানেও 80 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। হচ্ছে জলপরি শো এর টিকিট কাউন্টার, আর এর মধ্যে এন্ট্রি করার জন্য টিকিট প্রাইস রয়েছে 80 টাকা করে। আমরা আকাশ ছোঁয়াতে তো আমাদের ওটা হলো না, কিন্তু আমরা ভাবলাম যে সুনামি রাইডে উঠবো। আমরা সুনামিতে এখানে এলাম। এখানে টিকিট কত করে? এই যে সুনামি রাইডার দেখতে পাচ্ছেন টিকিট প্রাইসটা রয়েছে সামনের দিকে, যদি আপনারা বসেন তাহলে 150 টাকা। 150 পিছনে 100, সামনে 150 পিছনে 100। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সুনামি রাইডের সামনে 150 পিছনে 100। তা আমরা সামনে কেটেছি অর্থাৎ যেটা 150। চলুন আমরা এখন সুনামি রাইডে উঠবো। আমরা এখন সুনামি রাইডে উঠে গিয়েছি। দাঁড়াও দাঁড়াও আসছি, চলো। তিনটে পরপর লাগবে আমাদের, হয়েছে তো নাকি? চল এদিকে এগিয়ে চল। তিনটে পরপর আছে তো? বাহ, এই হচ্ছে ফ্রন্ট সিট আর এই হচ্ছে ব্যাক সিট। আমাদের ফ্রন্ট সিট। আমরা বসে গিয়েছি, রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দুটো বেল্ট লাগিয়ে দিয়েছে। আজকে আমি দেখাচ্ছি
বুঝতে পারবেন। প্রথমে উপরে একটা বেল্ট রয়েছে, সেফটির জন্য ফ্লাইটের ভিতরে দেওয়া হয়, পুরো হ্যাঁ। সেম স্টাইলে এখানে বেল্ট দিয়েছে। সেম স্টাইলই। উপরে একটা বেল্ট রয়েছে, নিচে একটা বেল্ট রয়েছে, আর উপরে এই যে আরেকটা রড রয়েছে। এমন একটা সিচুয়েশন, এমার্জেন্সি পিরিয়ডে পালাতেও পারবি না খুলে। আমাদের শরীফুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, নিচে থেকে ভিডিও নিচ্ছে। ভয় লাগছে বলে আমরা ক্যামেরা ধরে রাখতে পেরেছি। কতক্ষণ ক্যামেরা হাতে ধরে রাখতে পারবো? চলো। এই জায়গাটা এই যে পুরো উল্টে দিচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বেশি মজা। এই যে উল্টে দিল, এটাই হচ্ছে কেমন লাগলো বল? জিজ্ঞাসা করিস ভাই। এটা আকাশ ছোঁয়াতে যাচ্ছি, কিন্তু এর আগে আমরা সুনামি কমপ্লিট করেছি। সুনামি ওটা আমার কাছে একটা অচেনা একটা রাইড ছিল, কিন্তু ওর এক্সপিরিয়েন্স আনোকা এক্সপিরিয়েন্স, সবাইকে করা দরকার। তবে হার্ট দুর্বল যারা, তাদেরকে সাজেশন করছি না, তাদেরকে রিকমেন্ড করছি না, তারা না আসলেই ভালো। এখন আকাশ ছোঁয়াতে উঠে পড়লাম, আস্তে 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 আয়ারে কাছে চলে এসছি। এই তো বাংলার কাছে শিখে দেবে। এই তবে কিন্তু আমার কিন্তু এই এটা খোলা থাকলে বেশি ভালো লাগে। এই যে উপরটা বন্ধ রয়েছে আমার অতটা ভালো লাগে না, এই উপরের দিকটা যদি খোলা থাকে বেশি ভালো লাগে। একটা এরকম আইকনিক আকাশ ছোঁয়া নায়িকাদলা লন্ডনে আছে, এটা আমরা বিভিন্ন কভার পেজে বা ওই উইন্ডোর ডেস্কটপ বা ল্যাপটপের সামনে যে ফ্রন্ট পেজ হিসাবে দেখি, ওয়ালপেপারে দেখা যায় না, ওটা তোলার ইচ্ছা আছে, আমরা যাবো ইনশাল্লাহ। এখন আকাশ ছোঁয়ার উপরে আছি, আর উপর থেকে মিলন মেলার ভিউটা কেমন লাগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি দারুণ লাগছে, দেখুন এ হচ্ছে আকাশ ছোঁয়ার উপর থেকে মিলন মেলার ভিউ। ওই একদম সাইডে আছে সুনামি, তার পাশে রয়েছে জলপরি শো, আর তারপরে এটা রয়েছে, আর তারপরে ওদিকে নৌকা রয়েছে। এরকম ধীরে ধীরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইডসগুলো রয়েছে, আর তার মাঝখানে বিভিন্ন খাবারের স্টল, আর ওদিকটায় রয়েছে বিভিন্ন জুয়েলারিস এবং অন্যান্য জিনিসপত্র কেনার স্টল। সম্পূর্ণ মিলন মেলার ভিউটা আপনারা আকাশ ছোঁয়ার উপরে উঠলে দেখতে পাবেন। আমাদের আকাশ ছোঁয়া শুরু হয়ে গিয়েছে, আর ছোটোবেলা থেকে যখন আমরা নাগরদোলা চড়তাম তখন একটা টেকনিক ছিল, যখন আমরা উপর থেকে নিচের দিকে নামি তখন আমাদের ভয়টা বেশি লাগে, আর ঠিক সেই টাইমে আমরা উপরের দিকে তাকালে তখন কিন্তু ভয়টা অনেকটা কমে আসে। টোটালি এরকম যখন নিচের দিকে নামাবে, যখন ভয় লাগবে তখন আপনি উপরের দিকে তাকাবেন, দেখবেন ভয়টা একদম জিরো হয়ে গিয়েছে। আমাদের রাইড এটা কমপ্লিট হয়ে গেল, এবার নেমে যাবো এখান থেকে। তবে সুনামি রাইডটা কিন্তু সেরা ছিল, তাই না ভাই? একদম সুনামি রাইডটা অনেক ভালো ছিল। এটা তো চেনা রাইড, এটা সবাই জানে কেমন লাগে কি হয়েছে, কিন্তু সবাইকে বলবো সুনামি রাইডটা চড়তে, কারণ ওটাতে নতুন এক্সপিরিয়েন্স। এটা কিন্তু চড়ে অতটা জোশ বা মজা পেলাম না, কিন্তু সুনামি রাইডটা কিন্তু বেশ দারুণ লেগেছিল, বিশ্বাস করুন। শুধু বড়দের নয়, সেই সঙ্গে বাচ্চাদেরও বিভিন্ন রাইডস রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার রয়েছে, এটা 60 টাকা করে প্রাইস রয়েছে। সে ওইদিকে এখানে যে রাইড, বাচ্চাদের যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 60 টাকা করে রয়েছে। 50 রুপিস করে দেখতে পাচ্ছেন, বাচ্চাদের এতে তুলে দিতে পারেন, আশা করি বেশ মজা নেবে। তুলনামূলক কিন্তু আজকে মিলন মেলাতে ভিড় অনেকটা কম রয়েছে। আর আমরা প্রথম দিন যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনের ভিডিও তো অবশ্যই শেয়ার করেছি, আর বলেছিলাম যে যেদিন আবার সব কিছু ভালোভাবে শুরু হবে আবার সেই ভিডিও শেয়ার করব, তা সেটা আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে।
সেই ভিডিও শেয়ার করতে। যেহেতু আগের দিন আমরা সব রাইডসগুলো চড়েছি আর আজকে আমাদের এই ব্রেক ডান্স বা এটা বাকি রয়েছে, টিকিট কেটে নিয়েছিস? আমাদের 1000 টিকিট কেটে নিয়েছে, কত করে পড়লো? 70 টাকা করে পার হেড। 70 টাকা। একটু এই রাইডটা চড়তে বাকি ছিল, তাই আমরা এখন এটাতে উঠবো। তো চল, এদিক থেকে উঠবে তো কোনো হচ্ছে। আমাদের আজাহার আর অভিষেক ভাই ওটাতে বসেছে আর আমি এটাতে বসলাম। যেহেতু আমরা 3 জন আছি, 3 জন হবে না একটাতে, যে 3 জন করে নেয় না, তাই আমি একটাতে রয়েছি আপাতত। আমাদের আজাহার আর অভিষেক ভাই রয়েছে। শুনুন, এটা হচ্ছে আমাদের লাস্ট রাইড। যেহেতু আমরা এদিকে আকাশ ছোঁয়া কিংবা ওদিকে সুনামি রাইড, সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে এই রাইডটা চড়বো, চড়ে আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত স্লো স্লো দিচ্ছে, একটু জোরে দেবে হয়তো, আপাতত অতটা স্পিড নেই। খাওয়া দাওয়ার জন্য আমরা এখন পেরি পেরি পটাটো অর্থাৎ এগুলো খাবো। আর দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে 70 রুপিস, অর্থাৎ 70 টাকা করে 70 রুপিস। এদিকে দেখতে পাচ্ছেন আজকে ফ্রাই করা হচ্ছে। অভিষেক ভাই এবং আজা, তোমাদের বলো পেরি পেরি পটাটো কেমন লাগছে বলো? অরিজিনাল আলু ভাজা, তাই তো? চন্দ্রমুখী আলু ভাজা, তাই তো? পেরি পেরি। মেলার সম্পূর্ণ ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে মেলা সেই অফিস যেটা প্রথম আমরা শুরু করেছিলাম। আর ওইদিকে আছে এন্ট্রি গেট, আর এদিক থেকে একদম শেষে এসে আপনারা এই মিষ্টির দোকানটা পেয়ে যাবেন। আর এখান থেকে রয়েছে এক্সিট গেট। শেষে আরও একবার বলে রাখি, এই মেলা শুরু হয়েছে 5th নভেম্বর থেকে, আর মেলা চলবে 7th ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত চলবে। আপনারা এখনও পর্যন্ত যারা এই মেলাতে আসেননি অবশ্যই ঘুরে যেতে পারেন। তাহলে এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।